আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল হক বলছি। আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল। আপনারা আমার নামেই এই হাসপাতাল, ফলে অনেক সন্দেহ চিন্তা করতে পারেন হাসপাতালের নাম কি। হাসপাতালের নামই আমার নাম, অর্থাৎ ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল। আপনি যেখানেই থাকেন, আপনি গুগল ম্যাপ আছে, তা সেখানে যদি আপনি শুধু ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হাসপাতাল লেখেন, ভিডিও সহকারে আমার এই হাসপাতালের অবস্থান আপনাকে দেখাই দেবে। এটা চিনার দরকার নেই, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। আর একটা কথা হলো, আপনি যখন রুগী দেখাতে আসবেন, আপনি ডক্টর এ কে এম ফজলুল হককে চেনেন, কিন্তু হাসপাতালটা কোথায় শিফট হলো, কী হয়েছে কিছু জানেন না। এক্ষেত্রেও শুধু গুগলে আমার নাম লাগবে, এ কে এম ফজলুল হক, শুধু এই নামটা লাগলে পৃথিবীর সবচেয়ে আগে আমার নামটা দেখাবে, আমার পরিচয় সব কিছু বলে দেবে। অনেকে সন্দেহ করে সারাদিন ঘোরাঘুরি করতে থাকেন, সবাইকে জিজ্ঞাসা করার জন্য অবস্থানটা কোথায়, এটা কিছু প্রয়োজন নেই, শুধু গুগলে জিজ্ঞেস করলে হয়। আজকে আমরা একজন পেশেন্ট পেয়েছি এখানে, আমার নিজস্ব হসপিটাল, এটা আন্তর্জাতিক মানের হাসপাতাল, এবং গত 2 বছর যাবত এই হাসপাতালে যারা থেকেছে তারা জানে যে হাসপাতালের সার্ভিস এবং হাসপাতালের স্ট্যান্ডার্ড কি। এটা আন্তর্জাতিক মানের হাসপাতাল, আপনার থেকে চেক করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। নাসির উদ্দিন, বাড়ি কোথায়? খুলনা। খুলনা। কি করেন আপনি? আমি একটা মসজিদের সাথে আচ্ছা, মসজিদের খেদমত করি। ওকে, আলহামদুলিল্লাহ। আপনার কি সমস্যা ছিল, আমাদের কাছে আসলেন কেন? আমি আসলে দীর্ঘ 30 বছর যাবৎ এই পায়খানা রাস্তার এই সমস্যা, মানে পায়খানা করতে গেলে যে রক্ত, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, এটা নিয়ে আমি 30 বছর ধরে ভুগতেছি। জি জি। তারপরে আপনার নাম একজন বলল, তারপরে আমরা আগে আসছিলাম আপনার কাছে, অনেক আগে একবার আসছিলাম, অন্যখানে ছিলেন তখন। আপনি জি। দেখালে আপনি একটা ওষুধ দিয়েছিলেন, কিছু ওষুধ, সেটা খাইছিলাম। আপনি অপারেশনের কথা বলছিলেন, যাই হোক অর্থর সমস্যার কারণে সে সময় করতে পারি নাই। এবার আসছি আপনার কাছে। এখন অপারেশন করার পরে আপনি পায়খানা করলেন, খাওয়া দাওয়া করেছেন, পায়খানা করছেন, আপনার ফিলিংসটা কি, আপনার কেমন লাগছে, এই কথাটা শুনতে চাই। সব থেকে যেটা হয়েছে যে আসলে 30 বছর ধরে যে কষ্ট করছি বাথরুম করা নিয়ে, আজকে সকালে, গতকালকে অপারেশন হয়েছে, আজকে সকালে আমি বাথরুম করছি, তা আলহামদুলিল্লাহ আমি টেরই পাই নাই যে আমি বাথরুম, যে আমার 30 বছর যাবত যে কষ্ট করছেন, পায়খানা করলে মনের মধ্যে একটা ভয় ভীতি ছিল যে পায়খানা করতে যাবো, একটা অস্বস্তি, একটা ঝামেলা। এই 30 বছর আপনি এটা ভুগছি। পায়খানা করলে ব্যথা হবে, যন্ত্রণা হবে, মলদারের পাশে পুজ পড়তো, মলদার ভিজা থাকতো, তাই না, রক্ত যাইতো। এখন এই যে অপারেশন করার পরে, আপনি আজকে পায়খানা করার পরে, আপনি বলছেন 30 বছর পরে আপনি শান্তিপূর্ণভাবে পায়খানা করলেন, একটা আনন্দের সাথে, ভয় ভীতি ছাড়া। এবং আপনি দেখলেন যে পায়খানা করার যে এক্সপিরিয়েন্সটা, পায়খানা করার পরের যে আপনার ফিলিংসটা, আপনার অনুভূতিটা, এটা অত্যন্ত ভালো, অনেক ভালো। সেটা আপনি বলেন। অনেক ভালো, অনেক ভালো। আমি আসলে এটা আপনার ভাষায় প্রকাশ করে বলতে পারবো না যে আমার কেমন ভালো লাগছে বা কেমন ভালো লাগতেছে, যে আমি এতদিন এত কষ্ট করে করছি, আর আজকে এই স্যার গতকালকে রাত্রে আমার অপারেশন করছে, আর আজকেই আমি সকালবেলা বাথরুমে গেছি, যাওয়ার পরে আমি এত সুন্দরভাবে বাথরুম করছি, যেটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। আরাম পেয়েছেন? আরাম পাইছি, অনেক শান্তি লাগছে। এবং আমি স্যারের জন্য দোয়া করি। আমার 2 ছেলে মেয়ে, একটা মেয়ে এসে হাফেজ প্রায় হয়ে যাচ্ছে, আর একটা ছেলে হেফজও পড়তেছে, তাদেরকেও সবাইকে বলছি স্যারের জন্য দোয়া করতে। এই হাসপাতাল যারা আপনাকে সার্ভিস দিল, তাদের দোয়া করবেন না? স্যার তো আগে আমার স্যার থাকতে হবে, স্যার থাকলে আমাদের সবাই থাকবে। এখন স্যার আমার অপারেশন করছে, এবং স্যারের সাথে যারা ছিল, এবং পুরো এই হাসপাতালের জন্য আমি দোয়া করি। তাদের আচার ব্যবহার এবং সার্ভিস আপনার পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। অনেক সবার আচার আচরণ, ব্যবহার এবং কাজ কারবার, এবং যারা আছে আপনাদের সার্ভিসটা, এটা আপনার কোনো অভিযোগ নাই? না না, আমার অনেক ভালো লাগছে। অভিযোগ তো পরে, আগে তো থাকতে হবে। এবং এই হাসপাতালের পরিবেশটা দেখলেন, বেড বিছনা পরিষ্কার, হ্যাঁ, অনেক উন্নত মানের। আমি অনেক হাসপাতালে গেছি, তারপরেও দেখছি যে অন্য হাসপাতালের থেকে এটা অনেক উন্নত মানের সবকিছুই। আপনি যে বাথরুমে গেছেন, বাথরুম কি রকম লাগছে আপনার? পরিষ্কার পরিচ্ছন্ন? হাসপাতালের বাথরুমে তো আমরা 1 কিলোমিটার দূর থেকে যাইতে পারি না, কিন্তু দুর্গন্ধে 1 কিলোমিটার দূর থেকে নাক বন্ধ করতে না। এই জায়গায় এইখানে হাসপাতালটা, মানে বাথরুমটা কেমন লাগেছে সেটাও বলতে হবে। এখানে যারা কাজ করে তারা কিছুক্ষণ পর পরই বাথরুম পরিষ্কার করে, এবং আপনার সেটা অন্যরকম মনে হচ্ছে না? হ্যাঁ, একেবারে পরিষ্কার, বাড়ির মতনই, একেবারে বাড়ির মতনই, মানে পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এবং তাহলে ব্যবহারও আপনি যদি ভালো হয়ে থাকেন, আমরা সবাই ভালো করে থাকি, এবং এই হাসপাতালে আন্তর্জাতিক মানের করেছি। আপনি অপারেশন 30 বছর পরে আপনি শান্তিতে পায়খানা করছেন, বাংলা ভাষায়, তাই না? তাহলে আমরা সবার জন্য দোয়া চাই। জি জি, ওকে, আমি দোয়া করবো, আমার বাচ্চা আপনাদের জন্য দোয়া করবে।